দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়ে আগামী জাতীয় নির্বাচন হবে। শনিবার সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সেটা সময় আসলে দেখা যাবে। তিনি বলেন, প্রবাসী ভোটার অংশগ্রহণের ক্ষেত্রে প্রথম বছরেই সবাইকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়, তবে সব প্রবাসীকে পর্যায়ক্রমে ভোটার তালিকায় আনা হবে। নির্বাচন হলে অনেক সংকট দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই, কারণ নির্বাচন হলে সব সংকট কেটে যাবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছি, তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত এবং শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধির উদ্যোগ অর্থনীতির জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি তাসকিন আহমেদ। শনিবার ডিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে একটি সংকটময় সময় ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। সীমিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানি ব্যয়, উচ্চ মূল্যস্ফীতি, ঋণ পেতে নানা বাধাসহ উচ্চ সুদ হার, এছাড়া বৈশ্বিক ভূ রাজনৈতিক অস্থিরতা, আন্তর্জাতিক ও স্থানীয় অর্থনীতি এসব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এর পুরো চাপ জনগণের উপর গিয়ে পড়বে এবং এর ফলে দেশীয় আন্তর্জাতিক বিনিয়োগ, ব্যবসা বাধাগ্রস্ত হবে বলে তিনি জানান। এদিকে শতাধিক পণ্যে শুল্ক কর বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ৮০% অর্থ ফেরানো হয়েছে। বাকি অর্থ আদায়ে মামলা চলছে। আশা করি মামলায় বাংলাদেশ জিতবে। শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এসব কথা বলেন। গভর্নর বলেন, দেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারের কাজ চলছে। অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই সহ অন্যান্য সংস্থার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। এখন দেশে ৪ মাস চলার মতো রিজার্ভ আছে, তাই ভয়ের কিছু নেই বলেও জানান গভর্নর। তিনি বলেন, গত ৫ মাসে রেমিটেন্স বেড়েছে $৩ বিলিয়ন, রপ্তানি বেড়েছে $২.৫ বিলিয়ন। মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ইঞ্জিন চালিত ট্রলারের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে আরও ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হল ৪ জন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৬ জনকে। শুক্রবার রাতে গজারিয়া উপজেলার নয়াচর চক সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন অদূত ব্যাপারী, বাবুল সরকার, সাকিব ও নাইম। বিআইডব্লিউটি এর উপপরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম খান জানান, শুক্রবার রাতে তারা শুনেছিলেন বাল্ক হেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে, তবে ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়েছেন ইঞ্জিন চালিত ট্রলারের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়। নৌযান দুটিতে ১০ থেকে ১১ জন আরোহী ছিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।